যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দেশটির প্রধান শহরগুলো বৃষ্টি, ঝোড়ো বাতাস ও তুষারপাতে নাকাল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রোববার ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে ২৫০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। বড়দিনের আয়োজনকে সামনে রেখে মানুষের ভ্রমণ যখন বেড়েছে, তখন ফ্লাইট বিপর্যয়ের এমন খবর সামনে এলো। খবর এনবিসি নিউজের। মার্কিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের থ্যাঙ্কসগিভিং এর ছুটিতে প্রায় ৫,৫০,০০,০০০ মানুষ ভ্রমণ করবে, যা ২০২১ সালের তুলনায় ১.৫% ও মহামারীর আগের তুলনায় ৯৮% বেশি। flightAir.com জানিয়েছে, এদিন ২,৬৪৭ ফ্লাইট বিলম্বের পাশাপাশি ৬৩টি বাতিল করা হয়। ওহিও ভ্যালি ও দক্ষিণ পূর্বাঞ্চলের মেমফিস ও ন্যাশভিল, টেনেসি সহ লুইসভিল, কেন্টাকি, আশেভিল, উত্তর ক্যারোলিনার ১,৪০,০০,০০০ মানুষের জন্য রোববার ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়। রোববার সকালের দিকে দক্ষিণ পূর্ব, মধ্য আটলান্টিক ও গ্রেট ল্যাক অঞ্চলে বৃষ্টিপাত হয়। এতে শিকাগো, সেন্ট লুই, ডেট্রয়েট, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, আটলান্টা, ওয়াশিংটন ডিসি, ন্যাশভিল, টেনেসি, শার্লট, উত্তর ক্যারোলিনার মতো শহর থেকে ভ্রমণ হুমকির মুখে পড়ে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আসন্ন আরও একটি ঝড়ের ফলে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমে তুষার ছাড়াও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ওয়াশিংটন থেকে কলোরাডো পর্যন্ত শীতকালীন আবহাওয়া ও ঝড়ের সতর্কতা রয়েছে। এর আগে পূর্বাভাসে বলা হয়, ক্যাসকেড ও উত্তর রকের কিছু অংশে রোববার সবচেয়ে ভারী তুষারপাত হবে, যার মোট পরিমাণ হবে সাধারণত ২ থেকে ৭ ইঞ্চি। তবে উচ্চতর ও পর্বত এলাকায় ১৫ ইঞ্চি বা তার বেশি তুষার জমতে পারে।